السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. আমরা তাওহীদ নিয়ে আলোচনা করছিলাম। তাওহীদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জেনেছিলাম তাওহীদ ৩ প্রকার এবং তাওহীদের একটি আরেকটির মধ্যে সম্পর্ক। তাওহীদ রুবুবিয়্যাহ জরুরি করে দেয় তাওহীদুল উলুহিয়াকে, ইবাদত করাকে। আবার তাওহীদুল আসমা ওয়াস সিফাত দুইটাকেই শামিল করে। তাওহীদ ছাড়া আমাদের কোনো কিছুই আমল কবুল হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল ইবাদাহ। ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হকদার, আর কেউ না। এবং তাওহীদুর রিসালাহ যেটা মানহাজ, তাওহীদুল ইবাদাহ যেটা আকীদা, মানহাজ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই তাওহীদুল ইবাদাহকে আমরা কিভাবে করব? তাওহীদুর রিসালাহর মাধ্যমে। আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত এই বিষয়টা নিয়ে দু একটা আলোচনা করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম, গুণাবলী কোরআনুল কারীমে নিজে তিনি বর্ণনা দিয়েছেন অথবা তার রাসূল হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত করেছেন তার নাম গুণাবলী, সেগুলির উপর আমরা ঈমান আনব। যেগুলি পজিটিভ পজিটিভ, যেগুলি নেগেটিভ নেগেটিভ হিসাবে। এবং রব্বুল আলামিন এই সমস্ত নাম ও গুণাবলী আমরা এর প্রতি ঈমান আনবো ওইভাবে যেভাবে আল্লাহ রব্বুল আলামিনের তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তার জন্য যেমন উপযুক্ত। কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া শানিহি। আমরা অর্থ বিলুপ্ত করব না জাহমিদের মতো, আবার সাদৃশ্যও করব না, তামসিল বা তাশবিহ করব না মুশাব্বিহা বা মুজাসসিমাদের মতো। এটাকে আমরা কোনো ধরন সাব্যস্ত করব না, কোনো পরিবর্তনও করব না, অর্থ বিলুপ্ত করব না। যেটা আসমা সিফাতের ব্যাপারে ঈমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, সেটা আমরা রাখব। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম ও গুণাবলী ঈমানের নাম ও গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের যে চারটি বিষয় এসে যায়, আমানতু বিল্লাহ যখন আমরা বলি তখন আমাদের প্রতি চারটা জিনিস কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, ওজুদের প্রতি ঈমান আনা। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, তার কাজের প্রতি ঈমান আনা। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, নাম ও গুণা কি বলে আল্লাহর ইবাদতের প্রতি ঈমান, একমাত্র তিনি ইবাদতের হকদার। এবং ৪ নম্বর হচ্ছে কি? আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি ঈমান আনা। এবং এই সমস্ত নাম দিয়ে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই সমস্ত নামগুলি আমাদের যেমন জানা দরকার, মুখস্থ করা দরকার, অর্থ জানা দরকার। এই নামগুলোর যে দাবি, সেই দাবি অনুযায়ী তার ইবাদত করা, তাকে ডাকা। এই ডাকাটা দুইভাবে হতে পারে। দুআউল মাসআলা ফাদউহু বিহা, আল্লাহকে ডাকো সেই নামগুলি দিয়ে। একটা দুআউল মাসআলা, একটা দুআউল ইবাদাহ। দুআউল মাসআলা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী উল্লেখ করে তাকে ডাকা। ইয়া আল গাফফার ফাগফিরলি, ইয়া আর রহমান ফারহামনি ফারহামনি, ইয়া আর রাজ্জাক ফারজুকনি, ইয়া আল গাফফার ফাগফিরলি। এইভাবে আল্লাহর যে নাম গুণাবলীকে উল্লেখ করে সেগুলো ওসিলা করে তাকে ডাকা। এটা দুআউল মাসআলা, চাওয়া। আল্লাহর প্রতিটি নাম আমার যে চাওয়া পাওয়া প্রয়োজন তার সাথে মিল রেখে তার নাম নির্বাচন করে সেই নাম উল্লেখ করে
তারপরে আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমাকে দয়া করো, ওয়ারযুকনি, রিজিক দাও। কিন্তু আমরা যদি বলি যে আল্লাহুম্মা আনতার রহমান ফারহামনি, আল্লাহ তুমি রহমান, তোমাকে দয়া করো, আনতাল গাফফার ফাগফিরলি, তুমি গফফার, আমাকে ক্ষমা করো, এভাবে অসিলা করি দোয়া করা। এবং এটা কি দোয়া কবুল হওয়ার জন্য খুবই মানে শক্তিশালী কাজ করবে। একটা দোয়া হলো ইবাদা। দোয়া ইবাদা, যেমন আপনি তওবা করলেন, একটা কাজ ইবাদত করলেন, কারণ তিনি আল্লাহ তাওয়াব। তাওয়াব তার নাম, গুণবাচক নাম। তাই আপনি তওবা করে তাকে ডাকলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইগফিরলি ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা ইগফিরলি ওয়া আতুবু ইলাইক, ইন্নাকা তুহিব্বুত তাওয়াবিন। এভাবে তাহলে আপনি তওবা একটা কাজ করলেন, ইবাদত করলেন, আর এর মাধ্যমে তাকে আপনি তাওহীদ। এটা কি হলো? দুআউল মাসআলা, চাওয়া রব্বুল আলামিনকে, নাম দিয়ে দিয়ে চাওয়া। আরেকটা হলো কি তাওহীদুল দুআউল ইবাদা, ইবাদতের মাধ্যমে আমরা সালাত পড়ি। একটু আমরা আল্লাহ রব্বুল আলামিনকে তাহলে সেই দোয়াটা ফাদউহু বিহা, তাকে দোয়াল মাসআলা হতে পারে, চাওয়া, নাম দেওয়া, দোয়াল ইবাদা হতে, ইবাদতের মাধ্যমে তার কাছে তার কি করা, চাওয়া। ওকে, আল্লাহ রব্বুল আলামিনের এই নাম ও গুণাবলী, এটা ঈমান আমাদের ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আমাদের হবে না যতক্ষণ পর্যন্ত নাম ও গুণাবলীর প্রতি আমরা ঈমান না আনবো। এখানে আমরা চারটি কথা বলেছি, যে চারটা রব্বুল আলামিনের যখন আমানতু বিল্লাহ বলবো, তখন তাহলে বোঝা যাচ্ছে ঈমান নির্ভরশীল এই কিসের উপরে? এই আসমা সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি, ঈমানের প্রতি, ঈমান আনার প্রতি। আল্লাহর নাম ও গুণাবলী এগুলো আপনি যে বলতে আমানতু বিল কুতুব বলেন, তো কিতাবুল্লাহর প্রতি ঈমান যদি আমরা আনি, আর কিতাবুল্লাহর মধ্যে আল্লাহর নাম গুণাবলী এসেছে, সেটা যদি না আনি, তাহলে তো সেই কিতাবুল্লাহর প্রতি ঈমানও হবে না। এই জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের অন্তর্ভুক্ত এই তাওহীদের এই প্রকারটা। এরপরে যে জিনিসটা আমরা জানবো, যে ঈমান মানে আসমা সিফাতের প্রতি, এই আসমা সিফাত এটা তাওহীদের একটা রুকন, তাওহীদের একটা রুকন। কারণ তাওহীদকে আমরা জানি তিন ভাগে বিভক্ত বা দুই ভাগে বিভক্ত করেছে, তাওহীদুল ইলম আর তাওহীদুল আমাল। তাওহীদুল ইলম কি? যেটা আপনার বিশ্বাস করা, খবর দেওয়া। আর তাওহীদুল আমাল কি? চাওয়া পাওয়া, বা কেউ তিন ভাগে ভাগ করছে, যেটাই বলেন। তাহলে আসমা সিফাত তাওহীদের রুকনের মধ্যে একটি রুকন, একটা মূল পিলার। এভাবে যদি আমরা বলি যে, যখনই বলবো যে তাওহীদুল ইলম বা জানার যে বিষয়টা তাওহীদের সঙ্গে সম্পর্ক, সেখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রব্বুল আলামিন মাখলুক থেকে ভিন্ন। মাখলুক থেকে তিনি ভিন্ন। তিনি আরশ আজিমের উপরে আছেন, এবং যেভাবে আসমানি কিতাব, যে সমস্ত কিতাবে নবী রাসূল আমাদের বলেছেন, ঠিকভাবে আমরা ঈমান আনবো। আরেকটা হলো যে আল্লাহকে তার নাম গুণাবলীতে একক সাব্যস্ত করা, এখানে কারোর সাথে কোনোভাবে তুলনা না করা, সে সমস্ত নাম দিয়ে কারোর নামকরণ না করা, ইত্যাদি। ৩ নম্বর যে পয়েন্টটা, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তাওহীদুল ইবাদার, এটাকে বলা হয় চূড়া, বলা যেতে পারে আসমা সিফাত, চূড়ান্ত বিষয়। কারণ আসমা সিফাত যখন আপনি তার জানবেন, যত আল্লাহকে গভীরভাবে তার নাম ও গুণাবলী জানবেন, তার আসমা সিফাতকে এবং তার আফআল, তার কাজগুলিকে জানবেন, ততই আপনার মাঝে, আমার মাঝে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সম্মান, ইজ্জত বেড়ে যাবে, এর মাধ্যমে মহাব্বত বাড়বে। আর আল্লাহর সম্মান
এবং মহাব্বতটাই হচ্ছে কি ইবাদতের মূল রূহ বা আত্মা বা হার্ট। আল্লাহকে যে যতটুক জানবে, তার আসমা সিফাত যতটুক জানবে, তার কাজ রুবুবিয়াতকে যতটুক জানবে, এর উপরে নির্ভর করে তার ইবাদতটা যথাযথ, পরিপূর্ণ এবং সেটা সবচেয়ে উন্নত মানের হওয়ার নির্ভর করবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো যখন আমরা জানবো, নাম গুণাবলীগুলি, তো এর মাধ্যমে আমাদের কি হবে, ওই নাম গুণাবলীর আলোকে আমরা নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করব। যদি আমরা জানি যে আল্লাহ মুহসিন, তা আমি ইহসানকারী হব, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আমি জানি আল্লাহ কি শাকির, কৃতজ্ঞতা প্রকাশকারী, তিনি শাকুর, তাহলে তিনি শুকুরকারীদেরকে পছন্দ করেন, আমি শুকুরকারী হয়ে যাব। আল্লাহ কি জমিল, সুন্দর, তিনি পছন্দ করেন কি সুন্দরকে, তাহলে আমি সুন্দর হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাইয়্যিব, পুত পবিত্র, আল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তাহলে আমি পুত পবিত্র থাকার চেষ্টা করব। আল্লাহ কি আলিম, তাহলে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আল্লাহ করিম, দানশীল, তাহলে আমিও কি দান করার চেষ্টা করব। এভাবে আল্লাহ কবি, আল্লাহ মুমিন ইত্যাদি আমরা যখন আল্লাহর প্রতিটি নামকে আমরা আল্লাহ গফুর, আল্লাহ রাহিম, রহমান ইত্যাদি প্রতিটি নাম আমরা যখন জানবো, এই নামগুলিকে আমরা সেই নামের আলোকে আমাদের জীবন গড়ব, সেগুলো আমাদের মাঝে মানুষ হিসাবে যতটুক, কারণ আল্লাহর নামগুলি কিছু নাম আছে যেটা রব্বুল আলামিনের জন্য লেখা, যে আল জব্বার, আল কাহ্হার, এটা কারোর নাম। কেউ এই গুণ অর্জন করতে আল কবির, আল আলী, আল মুতাআলি, আল আলা, এগুলি কেউ নিতে পারবে, এটা একমাত্র আল্লাহর জন্য। এই গুণ আমি শুধু ঈমান আনবো, সেই নামে তাকে ডাকবো। কিছু আছে যেটা আমার মধ্যে, আর রাহিম, আল করিম, আল আলিম, এগুলি আমার, এই গুণগুলি আমি মানুষ হিসাবে সেটাকে অর্জন করার চেষ্টা করব। আবার কিছু নাম আছে যে নামগুলিকে আপনি জানবেন এবং জানার পরে ওই আলোকে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন। ওই নামগুলি যেরকম আল্লাহকে আল হামাদ, তাহলে আপনি তিনি তার প্রশংসা করবেন, তার কি বলে, তাকে আপনি সম্মান করবেন, তিনি মাজিদ ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে আল্লাহ রব্বুল আলামিনের নাম জানার ব্যাপারটা খুবই জরুরি আমাদের কাছে। এই নামগুলি জানার মধ্যে আমাদের যে ফায়দাগুলি আমরা পাবো, এই নামগুলি জানার মধ্যে আমাদের যে উপকারগুলি আমরা পাবো, সেটা আমাদের জানা দরকার। যে নামগুলি জানার মধ্যে প্রথমত আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর নাম ও গুণাবলীগুলি জানলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তো আল্লাহকে ডাকলেই তো তাকে আমরা পাবো, খুশি হবে, এর মাধ্যমে আমরা জান্নাত পাবো। ঈসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারীর হাদিস, লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টি নাম, 100 কম 100, যে ইহসা করবে, মুখস্থ করবে, অর্থ জানবে, এর দাবি কি পূরণ করবে, তা দিয়ে ডাকবে, এই নামগুলি আল্লাহর ইবাদত করবে, তাহলে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে যে নামের যে ইহসার 3টা অবস্থা। একটা হচ্ছে শুধু কি জেনে নেওয়া, মুখস্থ করে নেওয়া, 2 নম্বরে কি তার অর্থ জানা, 3 নম্বরে সে সমস্ত নাম দিয়ে তাকে ডাকা। তাহলে এই নাম জানার মাধ্যমে আমি জান্নাত পাবো, বিশাল একটা বিষয়। 2 নম্বরে যেটা, যে শুধু নামগুলি আমরা জানি, এই নামের মাধ্যমে আল্লাহকে আমরা জানতে পারবো। এবং আল্লাহকে যে যত বেশি জানবে, একটু আগে বলেছি, সে তত আল্লাহকে সম্মান করবে, ভালোবাসবে। আর এই দুটাই কিন্তু ইবাদতের মূল রূহ, তার ইবাদত তত বেশি মজবুত হবে। এজন্যে আপনি আল্লাহ সম্পর্কে যে যত বেশি সঠিক গভীর জানবে, সে তত বেশি আল্লাহর ইবাদত করবে, গভীরে যেতে পারবে। যে যত কম, সে তত কম করবে। যার নাই তো একেবারে আখবাস, কিছুই করবে না। তাহলে ইবাদতের মাধ্যমে
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে পারি, তার তাকে আল্লাহ কি করতে পারে, আল্লাহ এই আসমা সিফাতের মাধ্যমে, নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহর পরিচয় সঠিক আমরা জানতে পারবো। সূরা ফাতিহা যদি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। রবকে, আল্লাহকে তার তিনি পরিচয় নিজে দিয়েছেন, যিনি রব্বুল আলামিন, যিনি আর রহমান, যিনি আর রাহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, পরিচয় দিচ্ছেন রব্বুল আলামিন। তাহলে পুরো কোরআন রব্বুল আলামিনের পরিচয়। এই কোরআন পড়ে যদি আমি আল্লাহকে না চিনতে পারি, আর রহমান আর আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমুন্নত, এখন বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর এত সিফাত জানার পরে বলি আল্লাহ নিরাকার বা ইত্যাদি, তাহলে বিষয়টা আসলে আল্লাহকে আমি চিনলাম না, জানলাম না। তাহলে যে মান আরাফা রাব্বা ফাকাদ আরাফা নাফসা, যে আল্লাহকে জানবে সে নিজেকেও জানতে পারবে। যে আল্লাহ খালেক, সে মখলুক, আল্লাহ মাহবুদ, সে কি আব্দ। তাহলে এইভাবে আল্লাহকে যত আমরা আল্লাহর নাম ও গুণাবলী জানবো, আল্লাহকে তত বেশি আমরা এর মাধ্যমে আল্লাহকে তত আমরা গভীরে জানতে পারবো। 3 নম্বরে, যে ইবাদতের মূল হচ্ছে আল্লাহর আসমার সিফাতকে জানা। এই জন্যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহর নবী ইয়ামানে দাওয়াত করতে পাঠালেন, তখন বলে আউয়ালু মা তাদউহুম ইলা তাওহীদিল্লাহ আই ইউওয়াহিদুল্লাহ ফাইদা আরাফুল্লাহ ফাআখবিরহু আন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম। আল্লাহকে যখন তারা জেনে যাবে, তখন তাদেরকে বলবো আল্লাহ নামাজ ফরজ করেছে, যাকাত ইত্যাদি ফরজ করেছে। তাহলে ইবাদতকে, আল্লাহকে জানার মাধ্যমে, আল্লাহর নাম গুণাবলী জানার মাধ্যমে আমরা ইবাদতের মূল কিন্তু এটা। এর মাধ্যমেই আমরা এইভাবে বলেছিলাম যে তাওহীদের হাকিকতের ব্যাপারে, যে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আপনার জীবনে যা ঘটেছে, ঘটছে, ঘটিবে সবই আল্লাহর কাজের ফল। আর আপনার জীবনে যা প্রয়োজন সবকিছুই দেওয়ার মতো যার গুণ নাম রয়েছে, এর আসমা সিফাতের হকিকত। অতএব এখন যার নুন গাইবেন তার গুণ গাইবেন। তাহলে এই আসমা সিফাত, নাম গুণাবলী জানার উপরে যেমন আল্লাহকে চেনার ব্যাপারটা গুরুত্বপূর্ণ, ঠিক ইবাদতের মূল বিষয়টা কিন্তু এখানে নির্ভর করছে। এইভাবে 4 নম্বরে যেটা, যে আল্লাহর নাম ও গুণাবলী জানার মাধ্যমে আমাদের দোয়া কবুল হওয়া সম্ভব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর নাম রয়েছে, এই নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তাহলে এই নাম যখন আমি জানবো আর এই নাম দিয়ে আল্লাহকে ডাকবো, আর সেই ডাকটা তখন আল্লাহ শুনবেন। আল্লাহর গুণবাচক নামের যখন ওসিলা করব, তখন আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কারণ আমরা জানি ওসিলা, বৈধ ওসিলা 3 প্রকার। একটা যে কোনো আল্লাহর নাম গুণাবলীর ওসিলা করে আল্লাহকে ডাকা, আরেকটা হলো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো ইবাদতের মাধ্যমে তার ওসিলা করা। আর 3 নম্বরে কোনো জীবিত নেককার ব্যক্তির দোয়ার ওসিলা। এই 3টা বৈধ ওসিলা ছাড়া বাকি, এছাড়া যত বাকি ওসিলা আছে অবৈধ, সেটা শিরক পর্যায়ের আছে একটা, কিছু আছে বিদআত পর্যায়ের। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা তার নাম ও গুণাবলী জানবো, এর মাধ্যমে আল্লাহকে আমরা ভালোবাসতে পারবো। চূড়ান্ত ভালোবাসা, ইলাহকে, আল্লাহকে, ওই মহান সত্তা যাকে চরম ভালোবেসে, পরম শ্রদ্ধা ভরে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, বিনয়ের সাথে, অসহায় হয়ে, কাকতি মিনতি করে যার ইবাদত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীর মাধ্যমে আমরা আল্লাহকে ভালোবেসে ফেলবো। একজন সাহাবী, তিনি কোন এক যুদ্ধে গিয়েছিলেন, প্রত্যেক কেরাতের পরে সূরা ইখলাস দিয়ে শেষ করে রুকু করতেন, সূরা ফাতিহা পড়তেন, অন্য আয়াত সূরা পড়তেন, পুরো সূরা ইখলাস পড়ে তারপর রুকু করতেন। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করো, কেন এটা করে? তো সে বলল, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরাতে রহমানের, দয়াময়ের গুণের কথা আছে। ওয়া আনা উহিব্বু আন আকরাআ বিহা, আমি পছন্দ করি এটা পড়তে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বুহু, রাসূল বলেন তাকে খবর দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। অন্য বর্ণনা আছে কি,
হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। এই সূরাটিকে ভালোবাসায় তোমাকে আল্লাহ জান্নাত প্রবেশ করবে। তাহলে আল্লাহর নাম ও গুণাবলীর জানার মাধ্যমে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো। আর এই চাওয়া পাওয়াটা, এই পাওয়াটা অনেক বেশি, অনেক বেশি। 6 নম্বরে আল্লাহর নাম ও গুণাবলী যে জানবে সে সবকিছুকে জানতে পারবে। যখন সে জানবে যে আল্লাহ খালিকুল শাই, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, তখন জানবে সে মাখলুক। যখন জানবে আল্লাহ রাজ্জাক, তখন বুঝবে সে মারজুক, সে রিজিক প্রাপ্ত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সে যখন জানবে যে আল্লাহ তিনি মালিক, তিনি রাজা রিজাজ, তখন সে জানবে সবকিছু তার মামলুক, তিনি মালিক আর সবাই কি তার মামলুক, মানে অধীনস্থ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা। যখন জানবে যে আল্লাহ গনি, তখন জানবে সে ফকির। তাআলার নাম ও গুণাবলীর মাধ্যমে বান্দা সবকিছু জানতে পারবে। এই জানার উপর নির্ভর করছে আর তার জানা, এবং সে যে বান্দা জানবে। যখন জানবে যে আল্লাহ আলিম, তখন সে জানবে যে বান্দা তাহলে তো তিনি আল্লাম, তিনি আলিম, আল্লামুল গায়ুব। তাহলে বান্দা যেটুকু জানে, এই জানা তো তার আসলে কম, অহংকার করার কিছু না। আজকে অনেকে ইলিম নিয়ে অহংকার করে। একজন মূর্খকে শুনছিলাম, শেখ আলবানী রাহিমাহুল্লাহকে বলছিল ঘড়ির মেকার। একজন মূর্খ বলছিল শেখ বিন বাজ তো অন্ধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তো যখন জানবে যে তার রব, তার জ্ঞান সম্পর্কে জানবে, তখন সে বুঝবে যে না, আমি যা জানি এটা জানা আছে, আমি অনেক। এই জানার জগতে মানুষ 3 প্রকার। যারা প্রথমে পৌঁছে, প্রথম স্টেপে মনে করে সব শিখে ফেলছি। দ্বিতীয় স্টেপে যখন জ্ঞানের রাজ্যে ঢুকে, তখন বলে কিছু শিখেছি। আর যখন জ্ঞানের রাজ্যের লাস্ট পর্যায়ে পৌঁছে, তখন বলছে আমি কিছুই শিখি নাই। আমাদের মাঝে জ্ঞান নিয়ে অনেকে অহংকার করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যেটা বললাম যে মান আরাফা রাব্বা ফাকাদ আরাফা নাফসা। সুফিরা বলে মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনল না, যে আল্লাহকে চিনলো সে নিজেকে চিনলো, যে তার অবস্থানটা কোথায়। তাহলে আল্লাহকে, আল্লাহর নাম গুণাবলীকে জানার মাধ্যমে আমরা সবকিছু জানতে পারি। আল্লাহর এই মখলুকাতকে আমরা জানতে পারি, আল্লাহর সৃষ্টি রাজিকে জানতে পারি, পৃথিবীর সবকিছুকে আমরা জানতে পারি। এরপরে 7 নম্বরে যেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে যত বেশি জানবে, সে তত বেশি ভয় করবে। আল্লাহ নবী আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াতে, যে আল্লাহকে শুধুমাত্র ভয় করে তার বান্দার মধ্যে যারা আলেম। এইজন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বলতেন আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে জানি, আর তাই তো আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আল্লাহ, তাই তো উনি রাত্রে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, ফেটে যেত, পড়তে আছেন, ইবাদত করতে আছেন, কারণ আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন। আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আশাদ্দুকুম লাহু খাশিয়া। তাহলে আল্লাহকে যে যত বেশি জানবে, নাম গুণাবলীগুলি জানবে, সে তত আল্লাহকে বেশি ভয় করবে। যার মাঝে আল্লাহর ভয় কম, সে আল্লাহর পরিচয়, আল্লাহর নাম গুণাবলী নিয়ে যেন সঠিক যে সমস্ত বইপত্র আছে সেগুলি পড়ে যেন তার মধ্যে কি করে, আল্লাহর ভয়কে বাড়ানোর চেষ্টা করে। 8 নম্বরে পাপ থেকে বাঁচার জন্য এবং ভালো কাজ করার জন্য আল্লাহর নাম ও গুণাবলী জানার বিকল্প কিছু নেই। আপনি পাপ থেকে বাঁচতে চান, আপনি ইবাদত বেশি করে করতে চান, তাহলে আল্লাহর নাম গুণাবলী জানা আপনার প্রতি জরুরি। আপনি যদি জানেন যে আপনার অফিসের বস খুবই শক্ত মানুষ এবং খুব চুচারা হিসাব করে, ওনাকে ফাঁকি দেওয়া যায় না, ওনার সিসি ক্যামেরা লাগানো আছে, যেখানেই যাবে ওনার সঙ্গে ক্যামেরা আছে, আপনি কেমন তাকে ভয় করবেন বলেন? যখন আপনি আল্লাহকে জানবেন যে তিনি আল জব্বার, আল কবি, আল কাদির, আল আজিজ, শদীদুল ইকাব, সরিউল হিসাব,
তখন আপনি পাপ থেকে দূরে থাকবেন এবং তার আনুগত্যে আপনি এগিয়ে যাবেন। কারণ আপনি তখন জানবেন যে বাঁচার তো কোনো উপায় নেই। সোহেল আল হোসাইন ইবনে আহমদ আস-সফফার বলছেন, শিবলি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন আমি ওখানে উপস্থিত, আইয়ু শাইইন আজাব, সবচেয়ে আশ্চর্য কি আপনার কাছে? তিনি বলছিলেন, ক্বালা কলবুন আরাফা রাব্বা সুম্মা আসা, ওই হার্ট যে আল্লাহকে জেনেছে এরপর আল্লাহর পাপ করে, এটা বড় আশ্চর্য জিনিস, হতে পারে এটা? ঠিক 9 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীকে জানার মাধ্যমে আমরা আল্লাহর যে সমস্ত গুণ আছে, এই গুণ, আল্লাহর যে এই গুণগুলি, আমরা আমাদের সেই গুণে গুণান্বিত হতে পারবো একজন মানুষ হিসাবে। রব্বুল আলামিন তো পরিপূর্ণ, কোনো ত্রুটি ছাড়া, কোনো বিচ্যুতি ছাড়া, কিন্তু আমরা মানুষ হিসাবে সেই গুণগুলি আমরা আমাদের মাঝে আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তিনি মালিক আল হক, তিনি আর রহমান আর রাহিম, তিনি আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার যে গুণগুলো, সেগুলি দ্বারা যেন মানুষ সেই গুণে গুণান্বিত হয়, সেগুলো যেন সে নিজের মধ্যে আনার চেষ্টা করে। যেমন আল্লাহ রাহিম, আপনি রাহিম, দয়া করার চেষ্টা করেন, কারণ ইউহিব্বুর রাহিমিন, দয়াশীলদের আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শাকুর, তাহলে আপনি শাকের, কৃতজ্ঞতা প্রকাশকারী হন। আল্লাহ করিম, তাহলে আপনি দান সদকা করেন। আল্লাহ সবুর, তাহলে আপনি কি সবের, ধৈর্যশীল হন। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন, আপনি ইহসান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, যেটা এর আগে আমরা একটু আগে বলেছি, তাহলে রাব্বুল আলামিন সিত্তির, গোপন রাখেন, আপনিও কাউরি ত্রুটি বিচ্যুতি পাইলে গোপন রাখার চেষ্টা করেন। তাহলে আল্লাহ রফিক ইউহিব্বুর রিফক, আল্লাহ নরম, নম্র, নরম, দয়াবী, মায়াবী, আপনি সে চেষ্টা করেন। তাহলে যেটুক সম্ভব মানুষ হিসাবে যতটুক সম্ভব চূড়ান্ত পর্যায়ে সেই, তাহলে আল্লাহর এই নাম গুণাবলী জানার মাধ্যমে সেই নাম গুণাগুলি যেগুলো আমার দ্বারা, যেরকম বলছিলাম জব্বার, কাহার, আল কাবির, আল মুতাকাব, এগুলি তো সম্ভব না, কারণ এটা আল্লাহর জন্য খাস, যেগুলি সম্ভাব্য সেগুলি। এইভাবে আল্লাহ 10 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী জানার মাধ্যমে আমরা আমাদের হার্টকে ইসলাহ করতে পারি, আমাদের তাজকিয়া করতে পারি, তাজকিয়া নফুস করতে পারি। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার হার্টকে কি করলো, পবিত্র করলো, সেই তো কি কল্যাণকামী হলো। কাদ আফলাহা মান তাযাক্কা, সূরা শামসের 9 এবং আলার 14 নম্বর আয়াতে। এই যে তাজকিয়াতুন নফস, হাল লাকা ইলা আন তাযাক্কা, ফিরআউনের মতো মানুষকে গিয়ে আল্লাহ বলেন, শিখাই দিলেন মুসা আলাইহিস সালাম এবং কাকে, হারুন আলাইহিস সালামকে গিয়ে বলে, হাল লাকা ইলা আন তাযাক্কা, তোমাকে পবিত্র করার উপদেশ তোমাকে দিব। সূরা নাজিয়াত 18 নম্বর আয়াত। এই জন্যে আল্লাহ নবী আলাইহিস সালাম, তিনি তার যে এই পৃথিবীতে প্রেরণের কারণের মধ্যে একটি ছিল কি, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি উম্মি, যারা লেখাপড়া জানতো না, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠালেন, কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর কর্মসূচি কি, তাদেরকে আয়াত পড়ে শোনাবে, কোরআনের আয়াত, তাওহীদের আয়াত, কাউনিয়া, শরঈয়া। কাউনিয়া মানে যেগুলি আপনার, যেগুলো দর্শন করা যায়, দেখা যায় সৃষ্টি রাজির মধ্যে, সবগুলি কি আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে একাত্মবাদের প্রমাণ করে। সেটা হতে পারে তাওহীদ কি আয়াতুল কোরআনিয়া, কোরআনের আয়াত হতে পারে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন শিরক থেকে, কুফর থেকে, অপসংস্কার থেকে, পাপাচার থেকে, অন্যায় বিচার থেকে, বিভিন্ন ধরনের পাপের অন্ধকার থেকে, পবিত্র করবেন তাওহীদের নূর দিয়ে, ঈমানের নূর দিয়ে, কোরআনের নূর, হাদিসের, এগুলো দিয়ে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, 3 নম্বরে তাদেরকে শিখাবেন কি, কিতাবুল্লাহ, হিকমা, সুন্নাতে রাসূলিল্লাহ। আজ আমরা মানুষকে, প্রতিটি সংগঠন, দল মত, সবাই যার যারটা ভালো শিখিয়েছি, বইপত্র ধরে দিয়েছি, পীর সাহেবরা তাদের খানকার সংগঠনের মাঝহাবের বইপত্র,
বাট কিতাবুল্লাহ, তালিমুল কিতাব ওয়াল হিকমা, রাসূলের কর্মসূচির থার্ড কর্মসূচি ছিল কি কোরআন শিক্ষা দেওয়া, কিতাবুল্লাহকে, সুন্নাতে রাসূলকে শিখিয়ে দেওয়া। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদি ওরা তার পূর্বে কি ছিল, সুস্পষ্ট গোমরাহ ছিল। তাহলে সেই আরবের সুস্পষ্ট গোমরাহ মানুষগুলোকে এই তিনটা কর্মসূচি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, স্বর্ণের মানুষ বানালেন। আমরা কিন্তু এই তিনটা কর্মসূচিকে আমরা কাজে লাগাতাম, কিন্তু আজ এক এক দলের এক এক দফা রফা, 9টা 10টা 14টা 19টা 21টা 20টা কত করে, বাট মূল যে জিনিসটা সেটা হতো। এবং এই দোয়াটাই কিন্তু করেছিলেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা কি বলে ইসমাইল জবিহুল্লাহ কাবা ঘর বানানোর পরে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, একই দোয়া করেছিলেন। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলি দিয়ে এর মাধ্যমে তিনি একটা জাতিকে কি করেছিলেন, তিনি পবিত্র করেছিলেন। তিনি পরিপূর্ণভাবে তাদেরকে একজন মানুষ হিসাবে একজন সফল মানুষ তৈরি করতে পেরেছিলেন। কিন্তু আজ আমাদের মাঝে সেই জিনিসগুলো আমাদের মাঝে আজ কাজ করছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেরকম মহাব্বত তৈরি হবে, আমাদের মাঝে ভয় সৃষ্টি হবে। এবং আরেকটা জিনিস কি যে আল্লাহর শৌক ইলাল্লাহ, আল্লাহর সাক্ষাতের প্রচন্ড তার মধ্যে শৌক, আবেগ, আশা, আকাঙ্ক্ষা। আল্লাহ সাক্ষাৎ কিভাবে হবে হাশরের ময়দানে, জান্নাতে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন আসআলুকা শাওকা ইলা লিকাইক, হে আল্লাহ তোমার সাক্ষাতের আমি আশা করি, যেটা নাসাই ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহিহ বলেছেন। এজন্যে ভালোবাসে রাসূল ওয়াসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। রাসূল বলতেন ভালোবাসার ক্ষেত্রে, যেটা একটা হাদিস এসেছে যেটা তিরমিজি বর্ণনা করে শেখ আলবানী সহিহ বলেছেন, যে আল্লাহ তোমার ভালোবাসা আমি চাচ্ছি এবং তোমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাচ্ছি, এবং সে আমলের ভালোবাসা যে আমল দিয়ে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছা যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রব এই যে আল্লাহকে জানার মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে মোলাকাতের বিষয়টা প্রচন্ডভাবে তার মধ্যে কাজ করবে। এছাড়া আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর নাম ও গুণাবলীকে যে যত জানবে সে তত আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। জানবে যে আল্লাহ রব্বুল আলামিন তিনি ইনসাফকারী, তার কোনো ফায়সালা, তার কোনো আমার ব্যাপারে ভালো মন্দ যা কিছু ফায়সালা হবে, তকদিরের প্রতি তার ঈমান আরো গভীর মজবুত হয়ে যাবে। তিনি হিকমত ছাড়া, তিনি জ্ঞান ছাড়া, তিনি ইনসাফ ছাড়া, তিনি রহমত ছাড়া কিছুই আমার জন্য নির্বাচন করেন না, কিছুই আমার জন্য নির্দিষ্ট করেন না। আর এর মাধ্যমে আল্লাহর যে ফায়সালাগুলি আমার জন্যে ভালো মন্দ যা কিছু, এই ঈমান বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর নাম ও গুণাবলী জানার মাধ্যমে আমার কঠিন শক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলতেন আসআলুকা রিদা বাদাল কাদা, আসআলুকা রিদা বাদাল কাদা, আল্লাহ তোমার যখন ফায়সালা হয়ে যায় এরপরে তোমার রিদা, তোমার সন্তুষ্টি, এটা আমি কামনা করি। এটা ইমাম নাসি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। এইভাবে যত আল্লাহকে আপনি জানবেন, তার নাম ও গুণাবলী, ততই তার কাছে আশাবাদী হবেন আর ততই তাকে বেশি ডাকবেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। হে রাসূল, আপনাকে যখন জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, বলে দেন আমি নিকটে, যে ডাকে আমাকে তার ডাকে আমি সাড়া দিই। সূরা বাকারা 186 নম্বর আয়াত। সূরা গাফির আল্লাহ বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বলে দেন তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ ডাকতে বলছেন, আবার ডাকে সাড়া দিবেন, সে ওয়াদাও করছেন।
ইন্নাল্লাযিনা ইসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যারা আবার ধমকি দিচ্ছেন, যারা আমাকে ডাকবে না, চাইবে না, তাদের জন্য অপদস্থ আযাব রয়েছে। এই দুনিয়ায় মানুষ চাইলে নারাজ হয়, বারবার চাইলে বলে মানুষটা চায়, আল্লাহর কাছে না চাইলে তিনি নারাজ হন। সুবহানাল্লাহ। মানুষ দিলে মানুষের দেওয়া একদিন শেষ হয়, রব্বুল আলামিন দিলে সেটা শেষ হয় না। মানুষ মানুষের কাছে কাকুতি মিনতি করে চাইলে বিরক্ত হয়, রব্বুল আলামিন আরো খুশি হয়ে যান। তাহলে আল্লাহর নাম ও গুণাবলী চাওয়ার মাধ্যমে আল্লাহর ব্যাপারে আমার আশা, আকাঙ্ক্ষা এবং আমার দোয়া আমার বেড়ে যাবে। তাকে ডাকবো আমি, তাকে ডাকবো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তাহলে আমরা রব্বুল আলামিনকে তখন বেশি বেশি করে ডাকতে পারবো। যত বেশি আল্লাহকে জানবো, তত আল্লাহকে আমরা ডাকবো, আর তত আমার ঈমান মজবুত হবে, আর তত আমার কি হবে, আমার আল্লাহ সম্পর্কে ধারণা, জ্ঞান বাড়তে থাকবে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর নাম ও গুণাবলী জানার ব্যাপারটাকে আমরা তখন বলতেছিলাম যে আসলে আমরা কতটুক জানি। যদি জানতাম তাহলে বলতাম আল্লাহ সর্বত্র বিরাজমান। একজন বলতেছিলেন যে তার বাচ্চা অসুস্থ, বাচ্চাকে মা ভালোবাসে, কোনো সন্দেহ নেই। তো বাচ্চার খুব যায় যায় অবস্থা, তখন আল্লাহকে সে বলছে, আল্লাহ তুমি আমার প্রতি জুলুম করছো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সবচেয়ে জঘন্য ব্যক্তি ওরা যারা রব্বুল আলামিনের ব্যাপারে, খালিকের ব্যাপারে মাখলুকের কাছে অভিযোগ করে, দেখো না আল্লাহ আমার এই করলো, দেখো না আল্লাহ এই করেছে, দেখো না আল্লাহ আমাকে এই করলো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে যে আমরা মোটামুটি জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ আসমা ও সিফাত আমরা যে ঈমান আনবো, কারণ আল্লাহর নাম ও গুণাবলীর মধ্যে তিনটি দল পথভ্রষ্ট হয়ে গেছে। একটা মুআউইলার গ্রুপ, যারা আল্লাহর নামকে ব্যাখ্যা করে, বিয়াদিকাল খাইর, আল্লাহ তোমার হাতে কল্যাণ, বলে হাত মানে কুদরতি হাত, পা মানে কুদরতি পা। আল্লাহ রাতের শেষ ভাগে, 3 ভাগের শেষ ভাগে অবতরণ করেন, আল্লাহ অবতরণ করেন, আল্লাহর হুকুম অবতরণ করে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, বারাকাত অবতরণ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ ব্যাখ্যা করে, আবার কেউ আছে কি কুফরি করে, অস্বীকার করে, জাহমিয়ারা অন্যরা, যে না, এই সমস্ত গুণ যদি সাব্যস্ত করি তাহলে মখলুকাতের সঙ্গে সাদৃশ্য হওয়া চলে আসবে, অতএব সেগুলিকে অস্বীকার করি, আল্লাহকে পবিত্র করার জন্য, নাউজুবিল্লাহ। একজন মানুষ, একটা নারী, একজন ধরি বিয়ে করবে, বউ দেখতে গেছে সব সুন্দর, মাশাআল্লাহ, ওকে 100%, একটা চোখ কানা, তাকে একটা চোখ তো দেখবে তো আপনাকে, কি হয়েছে তাহলে? তাহলে একটা চোখ না থাকে আপনি ত্রুটি মনে করছেন, কান দিয়ে না শোনা ত্রুটি মনে করছেন, হ্যাঁ? আল্লাহকে আপনি বলছেন তার গুণ নাই, তো ত্রুটি যুক্ত সাব্যস্ত করলেন না ত্রুটি মুক্ত করলেন? ত্রুটি মুক্ত করতে গিয়ে আসলে ত্রুটি যুক্ত করলো এরা, নাউজুবিল্লাহ। আবার এক মুসাব্বিহা গ্রুপ, যারা মুজাসসিমা, তারা আবার সাব্যস্ত করে সাদৃশ্য করতে গিয়ে শিরিক করলো, তাবিল করে ব্যাখ্যা করে পথভ্রষ্ট হলো, কুফরি করে পথভ্রষ্ট হলো, তারাও পবিত্র করতে চাচ্ছে। আবার একদল বলছে সাব্যস্ত যখন করলাম তো বুঝবো কেমনে, তাহলে সাদৃশ্য করতে হবে, তারাও করলো কি, শিরিক করলো। একদল কুফরি করে, একদল শিরিক করে, একদল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, সবাই ধ্বংস হয়ে গেল। আমাদের আকীদা মানহাজ হলো কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আল্লাহর নাম ও গুণাবলী যেগুলো সাব্যস্ত হয়েছে কোরআন বিশুদ্ধ হাদিসে, সেগুলিকে আমরা সাব্যস্ত করব, আল্লাহর জন্য যেমন উপযুক্ত, আমরা এর ব্যাখ্যা করব না, এর অর্থ বিলুপ্ত করব না, এর ধরন সাব্যস্ত করব না, একে আমরা সাদৃশ্য করব না, ইত্যাদি। তাহলে এইভাবে আমরা নিরাপদ হয়ে গেলাম, সাব্যস্ত করলাম, তাওহীদও থাকলো, কুফর থেকেও বাঁচলাম, ব্যাখ্যাও করলাম না। সুবহানাল্লাহিল আযীম। আর এইখানেই আমাদের সাথে সমস্ত বাতিল ফেরকাগুলোর কি হয়েছে, দ্বিমত। এই নাম ও গুণাবলীতে ধ্বংস হয়ে গেছে। তখন থেকে সে রুবুবিয়্যাতে ধ্বংস, এর পরে উলুহিয়াতে, সবকিছুতে। এজন্যে আমরা আজকে বলবো যে আল্লাহর নাম ও গুণাবলী জানার যে গুরুত্ব,
এবং এর যে ফায়দা উপকারিতা এটাই নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। আশা করব এই আলোচনাটা আমাদের অন্তরে আমাদের স্পর্শ করবে, আমাদের হাত ছুঁইবে এবং আমরা জানার চেষ্টা করব। আপনারা আমার কাছে দেখছেন একটা বই, কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ ফি দাওইল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে কিতাবুত তাওহীদ। এখানে চমৎকার আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি এক একটা নামের ৫ পৃষ্ঠা, ৭ পৃষ্ঠা, ১০ পৃষ্ঠা করে ব্যাখ্যা করেছেন লেখক শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম বিন আব্দুল্লাহ আত-তুয়াইজিরি। সৌদি আরবের একজন বড় দায়ী এবং মাশাআল্লাহ লেখক। তার অনেক, এবং তার লেখার মধ্যে সবচেয়ে আমি দেখেছি ঈমানী, প্রত্যেকটি জায়গাতে ঈমানকে ছয়, তাওহীদকে, এই বিষয়গুলি খুবই গুরুত্ব দেন উনি। আলহামদুলিল্লাহ। ইসলামী ফিকহ যেটা আমাদের, যেটা ইসলামী ফিকহ ২ খণ্ডে, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী ফিকহ, সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, ওটাও কিন্তু ওনারই লেখা। ফিকহুল কুলুবের উপরে উনি, ফিকহুল কুলুব, হার্টের ফিকহ নিয়ে উনি কি করেছেন, ৩ খণ্ড বই লিখেছেন। এই যেটা ইসলামী ফিকহ আপনারা হয়তো দেখেছেন, পেয়েছেন কিনা বাঙালি, যেটা আলোকিত প্রকাশনী থেকে ছেপেছে, বইটি ৫ খণ্ড মোটামুটি, ওখান থেকে ১ খণ্ড, ওটাকে আমরা যখন বাংলা অনুবাদ করেছি ২ খণ্ড হয়েছে, কারণ সেখানে অ্যারাবিক আয়াতের আরবিটা অনুবাদ সহ, হাদিসের আরবিটা অনুবাদ সহ, এই জন্য ডবল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি এবং আমরা ইনশাআল্লাহ এই ওপরে আরো একটা আমরা হয়তো এই নাম নিয়ে আমরা আলোচনা, নাম কত প্রকার, কি অর্থ দিক থেকে, গুণের দিক থেকে, নাম নিয়ে, এবং হতে পারে আমরা যেটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আল কায়দাতুল মুসলা, আল কাওয়াইদুল মুসলা ফি আসমাইল হুসনা, সেখানে কিছু কায়দা যেগুলো আমরা জানলে ইনশাআল্লাহ আমাদের ঈমান পরিপক্ক হবে, আল্লাহকে আমরা গভীরভাবে জানবো, আর গভীরভাবে তার ইবাদত করে আমরা স্বাদ পাবো, মজা পাবো, আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহকে ডাকতে আমরা সর্বক্ষণই। আল্লাহ নবী আলাইহিস সালাম, মায়েশা বলছেন, মুসলিম শরীফ হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি, সর্বাবস্থায় তিনি আল্লাহকে ডাকতেন, তার কাছে চাইতেন, সেটা দোয়াউল মাসআলা হোক আর দোয়াল ইবাদা হোক। আজকের মতো এতটুকুই। তাওহীদের বিষয়টা আসলে এগুলি একটু আমরা অভ্যস্ত না, আর যেহেতু ফাউন্ডেশনের বিষয়গুলি, এই জন্য হয়তো কষ্ট হবে আমাদের শুনতে, কিন্তু এছাড়া তো আমাদের কোনো বিকল্প উপায় নেই। তাওহীদ থেকে আমরা দূরে, আল্লাহ সম্পর্কে আমরা জানি কম, জানলে ভুল জানি, আর এই জন্যে আমরা যত তত দল মত পথ আর যত মানে আকাম কুকাম সবকিছুর সঙ্গে জড়িত আজ আমাদের মানুষ। এরা নামাজও পড়ে, ঘুষও খায়, সুদও খায়, এরা জাকাতও দেয়, এরা হজও করে, আবার এরা চুরি করে, এরা বদমাশি করে, এরা বাটপারি করে, এরা ঠকবাজি করে। কিভাবে সম্ভব এটা? একজন নামাজি সে কিভাবে সিগারেট খায়, একজন নামাজি কিভাবে ঘুষ খায়, একজন এইভাবে আমরা ইবাদতগুলিকে একেবারেই যেন মানে সারশূন্য ইবাদত, যার মধ্যে কোনো মজা নেই, স্বাদ নেই, গভীরতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন, এটুকুই আমরা বলবো যে আল্লাহ যত নাম রয়েছে, সমস্ত নাম, গুণবাচক নাম, সবগুলিকে আল্লাহ, এই যে আল্লাহর মূল নাম, জাতি নাম, সত্তাগত নাম, এখানে গিয়ে সবগুলোই হবে। তাহলে আমরা আশা করব যে আমাদের একটা বন্ধের কোর্সও হচ্ছে, আল্লাহর ৯৯টি নাম। জানি না এখানে যারা অংশগ্রহণ করেছেন কেউ আছেন কিনা, আর না থাকলেও আমাদের সেই অত্যন্ত সুন্দর একটা কোর্স চলছে আমাদের। আশা করব যে পরবর্তীতে এই কোর্স হলে আপনারা অংশগ্রহণ করবেন, যারা করেন নাই। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।